শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আজকে উঠেইছি 7:45টার সময়। তো ঘরে বাসি কাজকর্ম সেরে চলে এলাম উঠানের এই পাতাগুলো কুড়াতে। তো কালকে এত বৃষ্টি হচ্ছিল, আমি উঠানে দাঁড়াতেই পারিনি, ভিজে চান হয়ে যাচ্ছিলাম। সেই জন্য কালকে আর পাতাগুলো কুড়াইনি, জানো তো। আজকে ভাবলাম এই পাতাগুলো আজকেও যদি না কুড়াই তাহলে পরের দিন কুড়াতে গিয়ে বা ঝাঁপ দিতে গিয়ে প্রচুর কষ্ট হবে। তাই পাতাগুলো কুড়িয়ে বালতির মধ্যে রেখে দিলাম। তো তারপরে আমার যা কাজ থাকে ডেলি রুটিন, এই যে তুলসী মঞ্চটাকে লেপা। তো এটা লেপেও আর কি হবে, একটু পরে তো বৃষ্টি এসে সব জাকাত তাই হয়ে যাবে। তো তারপর কিছু বাসন ছিল কালকে রাতে, বেশি হয়নি, একটা কড়াই, বাটি, একটা খুন্তি। কারণ কি বলতো, কেউ না বাড়িতে আর খাওয়া দাওয়া করেনি। ওই যে আমি শনি পুজোর উপোস করেছিলাম, সেই প্রসাদগুলোই সকলে খেয়েছে। আর আমাদের শনি মন্দিরে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সেইগুলো খেয়ে কেউ আর ভাত খায়নি। সেই জন্য আমার শাশুড়ি মা এই যে তরকারি ছিল যা, সেগুলোই কড়াইয়ের মধ্যে জাল দিয়ে রেখেছিলেন। সেই কারণেও আর বেশি বাসন হয়নি। আর কি হয়েছে জানো তো, ডোডোর তো শরীরটা একটু খারাপ। ও কালকে আমাদের সাথে একটু খিচুড়ি প্রসাদ খাইয়ে দিয়েছিলাম, তারপর আর খাবে না বলে অন্য কিছু বায়না করছিল। তো ওকেও আর খায়নি, সেই কারণে আরও এই কম বাসন হয়েছে। আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, এই গরিব সংসারে গরিবের মতোই থাকা উচিত, বিলাসিতা না করে। আর জানো তো বন্ধুরা, আমাদের অল্প ইনকাম থাকলেও সেই ইনকামের মধ্যে যদি একটু বুদ্ধি করে চালানো যায় না, তাহলেও কিন্তু জীবন কিন্তু আমাদের চলে যায়। আর হ্যাঁ, কথাই আছে যে কারোর জন্য কিছু থেকে থাকে না, তেমনিও ইনকাম কম বেশির মধ্যেও কিন্তু জীবন থেকে থাকে না। তাও যদি একটু বুদ্ধি করে বুঝে শুনে সংসারটাকে একটু নিজের মতো করে চালানো যায়, জীবন কিন্তু বেশ ভালোই চলে যায়। তো আমার মনে হয় সংসারের সব খুঁটিনাটি কিন্তু একটা মেয়েদেরই দায়িত্ব থাকে। মেয়েরাই পারে চাইলে জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে তুলতে। তার সাথে কিন্তু সংসারটাও আছে। আমাদের মেয়েদের সঙ্গে, তো বিবাহিত মেয়েদের কথা বলছি, জীবনের সংসারটা প্রচুর গুরুত্বপূর্ণ আর জড়িয়েও থাকে। তো বন্ধুরা, দেখলেই তো, তারপরে আমার কাঁচা ধোয়া হয়ে গেল। আবার বৃষ্টি, কাজ করতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। তো তারপর ভাবনা চিন্তা করার পর ঘরটা মুছে নিলাম। এখন ডোডো দেখেছো তোমাদেরকে টাটা দিচ্ছে, ওর জানো তো জ্বর। সেই জন্য ওর সাথে একটু ক্যামেরাটা অন করে আমি তো এইগুলো করার চেষ্টা করছিলাম, যাতে একটু ভালো থাকে আর তোমাদেরও ভালো লাগে। আজ খুব জ্বালাচ্ছিল ডোডো, কিছু করার নাই, ছোট বাচ্চা জ্বর এলে তো এরকম করবেই, তাই না বলো। আর এদিক দিয়ে আমার বরমশাই বাড়ির থেকে কিছু চুনো মাছ আর কিছু লোটে মাছ কিনে নিয়েছিল। তো চুনো মাছটা আমি শাশুড়ি মাকে বললাম যে আমি চচ্চড়ি করব আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। সেই জন্য নিয়ে চলে এলাম আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করতে। তো মাছটা আগে একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, মাছটা ভাজার আগে না আমি কড়াইয়ের তেলটা ঘুরিয়ে দিতে যাচ্ছিলাম নেতায় করে। সেই নেতায় না একটু, এই দেখো এই নেতাটায় একটু আগুন লেগে গেছিলো। সাইডে একটু দেখতে পাচ্ছ কালো দাগ, ওই দাগটাই কিন্তু আগুন লেগে গেছিলো পোড়া। তো আমি মাটির মধ্যে টিপে দেওয়াতে আগুনটা ঠিক কিন্তু নিভেই গেছে। তো এই দেখো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেল। তারপর কিন্তু কড়াইয়ে তেলই ছিল না, অল্প মতো তেল দেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে আলুটা আগে তোমার আলু চিপসের মতো কেটে রেখেছিলাম। আর আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি কিন্তু সেই কথাগুলোই বলছিলাম যে আগুনটা কিভাবে লাগলো বা কি হলো।
তো বন্ধুরা এইদিকে দেখেছো আমি আলু আর পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম। তো এটা আমার খেতে খুব ভালো লাগে। আর আমার বরমশাই বলে যে আমার হাতের এই রান্নাটাও নাকি ওর প্রচুর ভালো লাগে। তো আলুটা একটু আলু ভাজার মতো ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু একটু বেশি করে লঙ্কার গুঁড়ি দিয়েছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়েছিলাম। আমারও এটা খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আর দেখেছো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছিল। আর একটু ধনেপাতা মানে হাইব্রিড ধনেপাতা বাড়ির গাছের কিছু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম যাতে একটু ধনেপাতা সেন্টটা আসে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মা লোটে মাছ করবে বলে উনি পেঁয়াজ কাটছিলেন, তাই ওনাকে একটু টেস্ট করতে দিলাম কি লাগবে না লাগবে। তো আমার শাশুড়ি মা বললো অল্প একটু নুন দাও, নুনটা একটু কম কম লাগছে, তাছাড়া কিন্তু সব কিছুই ঠিক আছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখেছো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার মাছের চচ্চড়িটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে। আর এই কাপড়টা পরেই আমি কিন্তু শনি মন্দিরে গেছিলাম। তো কাল রাতে এটা ধুয়ে বাথরুমের মধ্যে জল ঝরতে রেখেছিলাম। তারপর সকালে উঠে আমাদের বারান্দায় যে দড়িগুলো আছে ওখানে মিলে রেখেছিলাম। তো কাপড়টা শুকিয়ে গেছে, তাই ভাবলাম একটু ভাঁজ করে রেখে দিই। তো এইসব শাড়িগুলো জানো তো এই কোথাও গেলে এলে জলকাদার মধ্যে খুব সুন্দর। এই শাড়িটা পরে গেছিলাম জলকাদার মধ্যে, কিন্তু ভালো শাড়ি যদি পরতাম না মনটা খুব খচখচ করতো। এই শাড়িটা পরেছি বলে অতটাও খারাপ লাগেনি যে নষ্ট হলে হোক। তো নষ্ট হয় না এই শাড়িগুলো চট করে, ভালো শাড়িগুলোই দেখবে নষ্ট হয়ে যায়। তো এইদিকে দেখেছো আমি রান্না করেছিলাম যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, ওটা রেডি। আর এইদিকে আমার শাশুড়ি মা লোটে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করেছে পাতুরি। আর এই মাছটা আমার শাশুড়ি মা করেছে এই দেখো আমার থালায় চুনো মাছের পাতুরি। এটাও কিন্তু আমার দুর্দান্ত লাগে চুনো মাছের পাতুরি। তোমরা যদি চাও তাহলে আমি এই রেসিপিটা একদিন শেয়ার করতে পারি। তো এগুলোই হলো আমাদের দুপুরের খাবার। তো তারপর নিয়ে চলে এসছে আমার বরমশাই এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় তোমার সিঙ্গারা আর চাটনি। তো চাটনি দিয়ে সিঙ্গারা খেতে এখানকার আমার খুব ভালো লাগে। চাটনিটা খুব সুন্দর করে জানো, মিষ্টির দোকানে নিরামিষ সিঙ্গারা আমার তো অপূর্ব লাগে। তো 4 জনের জন্য 4টে নিয়ে এসছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।